আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা একটা মাঝরাতে চলে আসলাম। এই মাঝরাটা নেওয়ার জন্য কিন্তু আমরা ঘুরছি এখন। এটা একটা ছাগলের খামার করার জন্য আপনাদেরকেও দেখাবো, আর আমরাও আসলে এটা নিতে পারি কিনা সেটাও শেয়ার করব। এটা হচ্ছে একটা মালটা গাছ। আমি একটা মালটা পায়রা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই হচ্ছে মালটা। তো খুব দারুণ কিন্তু এই মালটাগুলো, অনেক মিষ্টি। আমি আগে একবার খেয়েছিলাম কিন্তু এখন খাইনি। এখন কি পাকছে কিনা তাও জানি না। তো ভিতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, বিকেলবেলা কিন্তু খুব ভালো লাগে। এটা হচ্ছে একটা ইস্তেরা, যেটাকে বলা হয় আপনার বাগানবাড়ি কিংবা আপনার ফার্ম হাউস এরকম আর কি। তো সৌদি আরবে এগুলোকে বলা হয় মাজরা কিংবা ইস্তেরা। ইস্তেরা মাজরা হচ্ছে যেখানে চাষাবাদ কিংবা ছাগল পালন করা হয় সেগুলোকে বলা হয় আপনার মাজরা। আর যেটা হচ্ছে এরকম থাকার জন্য, বসার জন্য, আড্ডা মারার জন্য যে রুম করা হয়, বাড়ি করা হয়, সেটাকে বলা হয় ইস্তেরা। মেহমান অতিথি আসলে এখানে খানা টানা বানানো হয়। সেই জন্য এই যে দেখেন ছোট্ট আরও একটা নিচের একটা পরিবেশ দেখেন। এখানে খেজুর গাছ আছে, এখানেও একটা মালটা গাছ আছে। আম গাছ রোপণ করছিল, এখানে পানি দেয়। পানি দেওয়ার জন্য আমাদের বাঙালি এক ভাই রাখছে, সাইদুল ভাই কিন্তু পানি দেয়, তবে বেতন খুবই কম। তা যাই হোক, এটা কোনো সমস্যা না। তবে মাজরাটা ভাড়া হবে কত হবে সেটা জানি না, তবে চেষ্টা করতেছি আমরা নেওয়ার জন্য। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের একটা মুরগির খামার আছে। তো আমরা একটা চাইছিলাম কি যে ছাগলের একটা ফার্ম করার জন্য, মানে দুম্বার ফার্মটা করার জন্য। তো সেই জন্য কিন্তু ঘুরতেছি। আর সাথে আমাদের অন্য বিজনেস যেটা আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু সোফার দোকান আছে। এটা 20 বছর যাবত আমরা সোফার দোকানের কাজ করি। এখন ভাবছি পাশাপাশি অন্য কিছু করার জন্য। কেমন হবে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এত বড় খেজুর গাছ কিন্তু খেজুর আসে নাই কেন তা জানি না। এই যে ছোটো ছোটো খেজুর গাছেও কিন্তু খেজুর আসে। তবে চারপাশে বাউন্ডারি দেওয়া আমার কাছে খুব ভালো লাগছে। ছাগল রাখলে এখানে ঘাস করা যাবে, ঘাসের জমি আছে 2-3টা। কারণ আমাদের যেটা মুরগির জন্য আমরা করছি সেটার মধ্যে কিন্তু আপনার আসলে জমি, চাষাবাদ করার জমি নাই, সেই জন্য আমাদের ওইটা বেশি একটা ভালো লাগে না। আর গাছটা নাই যে বিকেলবেলা রাতের বেলা বসা যাবে, সেই ব্যবস্থাও কিন্তু নাই। ওই যে আমরা গাড়ি রাখছি এখানে। আর এটা হচ্ছে থাকার রুম, যারা এখানে কাজ করবে তাদের থাকার রুম হচ্ছে এটা। আর এটা হচ্ছে বিশাল বড়, যেটা এটা আপনি ছাগল কিংবা মুরগি যেটাই করেন করতে পারবেন। তো আমরা দেখি আগে ওইটার ভিতরে রাসেল ভাই ঢুকছে, আমি দেখি এটা কত বড়। বিসমিল্লাহ, প্রবেশ করি। তবে জমিটা কিন্তু সেই বড়। এই যে এটা হচ্ছে ছাগল রাখার জন্য। কেমন হয় ভাই? ওই যে হাঁসের বাচ্চাও তো আছে ভাই, তাহলে তো ভালো হয়েছে আমগুলো লেখা। ও হো, তাহলে তো আমরা তো বিজনেস শুরু করে দিতে পারি। এটা মনে হয় সাইদুল ভাইয়ের হাঁসের বাচ্চা, এটা চীনা হাঁসের বাচ্চা। খাবার দেয় কম, হ্যাঁ। মানে কি মনে হয় আপনার? দেখতে পারেন, এটার পরিবেশ ভালো আছে। আপনি যদি এটা বেড়া দিয়ে হলান, বেড়া দিয়ে একটা দরজা করে দিলে মুরগি মাঝে মধ্যে যদি মুরগিও করেন বাইরে ছেড়ে দিতে পারবেন। তবে কি ছাগল করলে বেস্ট। এবং ছাগলে প্রচুর পরিমাণ লাভবান হওয়া যায়। ছাগল বলতে কি দুম্বাতে ভালো লাভবান হওয়া যায়। সেই জন্য আমরা চাইতেছি দুম্বার জন্য এটা নিব, দুম্বা পালন করব। এই দেশে কি কয় দুম্বারে? তেজ নাকি নাকি তেজ, পুরুষটিরে কয় তেজ। আর ইয়ার দুম্বারে কি কয়? না না, হেরা কি কি না, আরেকটা কি জানি মুবাসর ভাই এদিন আমার কইছিল, কি জানি একটা কয়। তো আচ্ছা দেখেন এটা কেমন হবে। এখানে কয়টা ছাগল পালন যাইব? 100 পালা যাবে। সব কিছুর ব্যবস্থা কিন্তু আছে সুন্দর। হ্যাঁ, কিন্তু মনে হয় উঠাইছিল, কিন্তু বেশি দিন মনে পালে নাই। এই যে দেখা যায়, ছাগলের গোবর দেখা যায় আছে এখানে। বাউন্ডারিটা খুব সুন্দর, ভালো লাগছে। পানি টানির ব্যবস্থাও আছে সুন্দর। হ্যাঁ, হ্যাঙ্গারও আছে। এই যে খুব ঠান্ডা আছে। এবার আপনি মুরগি ফালেন কিংবা ছাগল ফালেন, সেই ছাগলের জন্যই বেস্ট হবে আমার হিসেবে। কারণ ঘাস করার যখন ব্যবস্থা আছে তাহলে কোনো টেনশনই নেই। আর মুরগি ফাললে ওই খাসা এটার বাইরে নিয়ে মনে করেন এটার ভিতরে মুরগি রাতের বেলা রাখে দিনের বেলা ছাইড়ে দিলে মাঝে মধ্যে হ্যাঁ। আর যে হাঁস আছে এই হাঁসটি বাচ্চা দিলেই তো বহুত কিছু। আচ্ছা, হাঁসের কি অটোমেটিক বাচ্চা হয় না ডিম দিব কোন তো? আবার পানিও দিয়ে রাখছে ভিতরে।
হাঁসের বাচ্চা লুয়ে গেলে তো সাইদুরে শিক্ষার ভালো কি করলো আলামিন ভাই এরা। এটা আমরা নিলে কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। চাচ্ছি এটা নেওয়ার জন্য। এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্ট। গনফুদা ছোট্ট একটা ডিস্ট্রিক্ট, সেজন্য অনেকেই চিনে না। যারা দাম্মাম, রিয়াদ, তাবুক থাকে তারা কিন্তু চিনে না। এটা হচ্ছে আলবাহা আর আভা ডিস্ট্রিক্টের পাশে, জেদ্দার পাশে পড়ছে। এটা নিচু এলাকায় যেখানে থাকে 12 মাস গরম, মরুভূমি এলাকা। আর বীরও কিন্তু আমি চিনি। বীরটা কোন জায়গায়? বীরটাও ভালো, পানিও ভালো, পানি থাকে সবসময়। না না না, এটা তো হচ্ছে খাজ্জান। বীর হয়েছে ওই পাশে, ওই পাশে হয়েছে বীর, এটা হচ্ছে খাজ্জান। না না, হের জায়গা এই পাশে আছে, কিন্তু এই পাশে মাজরা নেই। খালি হের হয়েছে জমিন এইটা, আর হয়েছে ওইটা ওইটা, এই পাশের এই দুইটা, বাস দুইটা জমিন। আর এটা হচ্ছে আপনার ফার্ম করার জন্য, আর এটা হচ্ছে ইস্তেরা, আর এটা হচ্ছে থাকার রুম। বাস, খুব সুন্দর। তবে আমার কাছে আমগো ওইটার থেকে এটা খুব ভালো লাগে। এই যে মালটা খাইলেন সময় অসময়, যদি খারাপ লাগতে, শরীর দুর্বল লাগে, মালটা খাইতে পারবেন। 3টা খেজুর গাছ আছে ভিতরে, তো আর গাছ গাছটা আছেই। এই না আম গাছ আছে, সিজনে আম যদি ভালো করে যত্ন নেওয়া হয় তাহলে আম খাওয়া যাবে। এনো আইসা রাত্রেও সময় কাটান যাবে, কিন্তু আমরা যে জায়গায় নিয়েছিলাম ওই জায়গা তো কি আর রাত্রে সময় কাটাম, বসার জায়গায় নেই। এই যে এখানে গাছ আছে, এটার ভিতরেও যদি আপনি কুর্সি দিয়ে বসার একটা ব্যবস্থা করেন তাহলে সে হইব। কিন্তু মানে কী চিন্তা ভাবনা বলতে পারেন। তারপরে এইখানে আসলে যদি মনে করেন দেখা গেছে আপনারা করতেছেন, হ্যাঁ, করতে করতে যদি যে হ্যাঁ ভাই আমাকে তো আরেকটু গাছ বাড়াইতে হয়, এই যে জমিন আছে এইগুলো তো মানুষে দিব, বুঝলেন না? এটা তো শুধু হ্যাগো জমিন, হ্যাগো আর ইয়া নাই, গড়টর কিছু নাই। তাহলে হ্যাগোর থেকে নেওয়া যাবে এটা, বা ওদিকে ওদিকে নিয়ে নিয়ে করা যাবে। হ্যাঁ, নিয়ে নিয়ে করা যাবে, এই হচ্ছে বিষয় আর কি। কারণ এর যদি থাকার ইয়ে হয়, আশেপাশের যারা আছে হেরাও কইব যে আমারটা ভরে রয়েছে, তুই নিয়ে কর, আমার মাসে বা বছরে 200-300 টাকা বা 1000 টাকা 30 বছর, সমস্যা কি? তাহলে এগুলো চিন্তা ভাবনা। এই যে সামনে আসছে পাহাড়, যদি কারো ইচ্ছা হয় যে না ভাই আমার ভালো লাগতেছে না, আমি পাহাড়ে গিয়ে পয়সা থাকবো বা শরীরের জিদ মজামো পাহাড়ে গিয়া, তাহলে কিন্তু বেশিক্ষণ লাগবো না, বাস। কথা বুঝতে পারছেন? ওই যে কয় না যে পাহাড়ে গিয়া জান দিয়ে, তাহলে ওই পাহাড়ও যাবেন গা সোজা। আর বিশাল বড় বড় পাহাড় আছে এই পাশে, ছোটো না কিন্তু।